প্রশ্নমালা 2.1 শতকরা হিসাব ও লাভ ক্ষতির প্রথম অঙ্কগুলোকে আমরা একটু দেখব। এখানে বলা হয়েছে শতকরায় প্রকাশ করা। শতকরায় প্রকাশ করার নিয়ম আমরা জানি, যে ভগ্নাংশ বা যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে তার নিচে সবসময় 100 থাকতে হবে। তার মানে আমরা যদি 4কে যদি ধরি, 4কে যদি ভগ্নাংশ নিতে হয়, তার মানে 4-এর নিচে আমার 100 থাকতে হবে। সমান সমান আমরা কি বলতে পারবো, 4 শতকরা 4%। শতকরাকে আমরা পার্সেন্ট হিসাবে উপস্থাপন করি। তো যদি কোনো ভগ্নাংশ দেওয়া থাকে, যেমন 3/4, 3/8 দেওয়া আছে, আমরা প্রথমটা ধরি, এটাকে যদি আমাদের শতকরায় নিয়ে আসতে হয়, তাহলে আমরা ভগ্নাংশের ফর্মুলা অনুযায়ী জানি যে একই সংখ্যা দিয়ে যদি লব এবং হরকে গুণন করি, তাহলে সংখ্যার ওই ভগ্নাংশের মানে পরিবর্তন হয় না। তার জন্য আমরা উপরে 100 দিয়ে গুণন করব, নিচেও 100 দিয়ে গুণন করব। করলে যেটা হবে সেটা হচ্ছে, এইখানে যদি কাটিয়ে আমি 4 যাবে, এইখানে হচ্ছে আমাকে একটা 100কে সবসময় মনে রাখতে হবে যে 100কে আমরা ঠিক রাখবো, 100টা যেভাবে আছে সেভাবেই থাকবে। 4 যাবে, এখানে হচ্ছে 25, তার মানে হচ্ছে 4 না, এটা হচ্ছে 2 হবে, 4 দিয়ে কাটলে 2, এখানে হচ্ছে 25, তার মানে এটা আমাদের হলো এখন 75, 2 গুণন 100, 3×75। আমরা 100কে সরাবো না, কারণ এটার 100 পরিবর্তে আমরা শতকরা চিহ্ন মানে হচ্ছে 1/100। তো এই চিহ্নটা আনার জন্য 1/100 রাখবো। তো এটাকে আমরা লিখতে পারি 75/2 ইন্টু 1/100, এইভাবে লিখতে পারি। তার মানে 75/2%। তো এইভাবে আমরা কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে নিয়ে আসতে পারি, শতকরা নিয়ে আসতে পারি। বা আমরা অন্য আরেকটা অঙ্ক যদি দেখি, যেমন এটা যদি, এই অঙ্কটা যদি দেখি, আমরা এই অঙ্কটাকে যদি দেখি, এটা হচ্ছে অনুপাতে দেয়া আছে, আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হবে। তো অনুপাতে দেয়া থাকুক আর যাই থাকুক, তো আমরা যখন শতকরায় প্রকাশ করব, অনুপাতে দেওয়ার মানে হচ্ছে অনুপাতে যদি দেয়া থাকে, তার মানে হচ্ছে 13.25, 13:25, তার মানে এটাকে লেখা যায়, আমরা জানি 13/25 হিসাবে। তো এটাকে শতকরা নিতে হলে 13/25 গুণন, নিচে 100, উপরে 100 দিয়ে গুণন করব, নিচে 100 দিয়ে গুণন করব। আমরা এই 13/25 গুণন 100 রাখবো, আর ওই শতকরা চিহ্ন দেওয়ার জন্য আমরা 1/100কে আলাদা করে ফেলবো। এখন 25 দিয়ে এটা যায় 4 বার, তার মানে 4×13=39, 13×2=26, 3×3=39, 4×13=52, তার মানে 52 গুণন 1/100। এইটার পরিবর্তে আমরা লিখে দেব 52%। তো এইভাবে আমরা শতকরা প্রকাশ করতে পারি। তো 2 নাম্বারটা যদি দেখি, আমরা 2 নাম্বার অঙ্কতে যেটা বলা হয়েছে যে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা। সামান্য ভগ্নাংশ মানে আমাদের শতকরায় দেওয়া আছে, ভগ্নাংশ নিয়ে আসতে হবে। তো 25% মানে হচ্ছে আমরা যেরকম শতকরায় নিয়ে আসছি, পার্সেন্ট সমান সমান 1/100, ঠিক একইভাবে লিখব 25 গুণন এই পার্সেন্টের পরিবর্তে 1/100 লিখব। তার মানে হচ্ছে 25, নিচে হচ্ছে এটা কাটতে পারি 4, এটা হবে না, তাহলে হচ্ছে আমাদের 1/4। তো ঠিক একইভাবে এগুলোকেও নিয়ে আসতে পারি, এগুলোকে আমাদের প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে, নিয়ে গুণন পার্সেন্ট, এই পার্সেন্টের পরিবর্তে 1/100 দিয়ে গুণন করে দিতে হবে। তো 3 নাম্বার দেখি, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দশমিক ভগ্নাংশ মানে হচ্ছে আমাদের যদি 12% দেওয়া আছে, তার মানে হচ্ছে 12 গুণন পার্সেন্টের পরিবর্তে 1/100 লিখব, এবং এটা 4 দিয়ে কাট যায় 3 বার, এখানে যায় 25, তার মানে 3/25। এটা হচ্ছে দশমিক, এটা হচ্ছে ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তার মানে হচ্ছে 3কে আমাদের ভাগ করতে হবে, যায় না 0.25 যায় একবার, হচ্ছে 5,
তারপরে আরেকটা শূন্য নিলাম, 25 যায় 2 বার 50 হয়ে গেল। তার মানে এটাকে দশমিক ভগ্নাংশে নিয়ে আসলাম 0.14। ঠিক একইভাবে সবগুলোকেই শেষের যে ভগ্নাংশটা আসবে সেই ভগ্নাংশটা ভাগ করে আমাদের দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। 4 নম্বরে দেখি, এখানে বলা আছে 124-এর 25% কত? এর মানে হচ্ছে, এর মানে জানো গুণনের মতে তোমরা দেখেছো, তার মানে তোমাদেরকে লিখতে হবে 124 এর 25/100, তার মানে হলো 25%, মানে হচ্ছে 25/100। তো এখান থেকে আমরা কাটতে পারি 25/4, 4 বার 4 যাবে এখানে, 3 4 12 আর 1 বার, তার মানে 31। তার মানে 124-এর 25% হচ্ছে 25 ভাগ হচ্ছে 31। তো একইভাবে 6 নম্বর 6টি পেন্সিলের 20 কত? তার মানে 60-এর 20%, 20/100। তো এখন কাটাকাটি করলেই তোমরা পেয়ে যাবে, এটা 5, এটা হচ্ছে 12, তার মানে এটার 60-এর 20% হচ্ছে 12। তো এইভাবে অন্যান্য অঙ্কগুলো করতে পারো। 5 নম্বরে বলা হয়েছে 20-100-এর শতকরা কত অংশ? আমাদেরকে দেখাতে হবে 20-100-এর শতকরা কত অংশ। তো 20-100-এর শতকরা কত অংশ, আগে আমরা বললাম এতর 25% কত, আমাদেরকে এখন বের করতে হবে 20-100-এর কত অংশ। এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, পাঁচ নম্বরের যে তার মানে 100-এর 20/100 অংশ, সুতরাং 20/100 ভগ্নাংশ প্রকাশ করে আমাদের যদি বলতে পারি, তার মানে 20-100-এর শতকরা কত অংশ? 100-এর তার মানে শতকরা কত অংশ, তার মানে আমাদের বানাইতে হবে 100-এর 20/100, এর 20/100, সুতরাং 20/100 ভগ্নাংশ যদি শতকরা প্রকাশ করলে, আমরা যে 20/100-কে যদি শতকরা প্রকাশ করি, তার মানে হচ্ছে 20%, এভাবে বলতে পারি। অথবা পরের একটা অঙ্ক দেখি, সবচেয়ে সহজ হচ্ছে গ, 60-90-এর শতকরা কত অংশ? 60-90-এর শতকরা কত অংশ? এটা হচ্ছে 60-90-এর 60/90, 60-90-এর 60/90, 60-90-এর মানে হচ্ছে 60-90-এর 60/90 অংশ। এটা একটা ভগ্নাংশ তৈরি হলো, তার মানে 90-এর মধ্যে 60 যদি হয়, এটা একটা ভগ্নাংশ, যেরকম আমরা এই ভগ্নাংশ, এটাকে যদি শতকরা প্রকাশ করি, তাহলে 60/90 ইন্টু 100/100, এটাকে যদি আমি নিয়ে আসি, তার মানে হচ্ছে এইটা কাটা যাবে, এইটা কাটা গেল, এখানে 3, এখানে 3 20 60, তার মানে হচ্ছে 200/3 ইন্টু 1/100, তার মানে হবে, আমরা যদি ভাগ করে ফেলি তাহলে যেটা আমরা পাবো, 200-কে 3 দিয়ে ভাগ করলে 66 2/3%, এটা পরিবর্তে পার্সেন্ট বসাই দেব। তো যেটা লেখা থাকবে ওইটা আমরা ভগ্নাংশ নিয়ে যাব। যেমন 20টি পেন্সিল 150টি পেন্সিলের শতকরা কত অংশ? 20টি পেন্সিল 150টি পেন্সিল, তার মানে 20/150। এখন এটাকে শতকরা নিয়ে আসবে, 100/100 করলে আমরা পেয়ে যাব। তার মধ্যে থেকে তার মানে 200 হবে, 200/150 ইন্টু এটাকে পার্সেন্ট বলতে হবে। এখন এটাকে ভগ্নাংশ নিয়ে আসলেই তোমাদের হয়ে যাবে। তো এইভাবে অন্যান্য অঙ্কগুলো
করে নেবা।